আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি বলছেন এনে। শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধা জ্ঞাপন করে কটাক্ষের মুখে জয়া বাঁধন। জানাবো বিএনপির জয় সুনিশ্চিত বলছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো 2 দিনে 1,08,000 ঘনফুট পাথর উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি বলছেন এনে। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শহীদউদ্দিন চৌধুরী আনি বলেন, গত 17 বছর মা বোনেরা পর্যন্ত নির্যাতিত হয়েছে। হাসিনা কাউকে ছাড় দেয়নি, কারণ দেশ শাসন, দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি দরদ, এটা হাসিনা কখনো চিন্তা করেনি। হাসিনা এ বাংলাদেশে এসেছে তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এটা সাধারণ মানুষের সবসময় মুখে বলা বলেছিল। তিনি বলেন, আজকে 15ই আগস্ট, তার বাবাকে যারা হত্যা করেছে সে আলোচনার সুযোগ আজকে তারা পাচ্ছে না। কারণ মানুষের মনে তারা দাগ কাটতে পারেনি। মানুষের হৃদয়ে আওয়ামী লীগ ছিল না, মানুষের হৃদয়ে শেখ মুজিব ছিল না, মানুষের হৃদয়ে শেখ হাসিনা ছিল না, শেখ মুজিবের পরিবার ছিল না। ফ্যাসিস্ট বর্বর কায়দায় জুলুম, নির্যাতন, জুলুমতি শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল স্বাধীনতার পর থেকে। তিনি আরো বলেন, শেখ হাসিনা জনগণের বন্ধু হতে পারেনি, বনশত্রু এবং জনশত্রুতে পরিণত হয়েছে। 17 বছরে অত্যাচার নির্যাতনের আন্দোলন সর্বশেষ জুলাই আন্দোলন 5 আগস্টে গিয়ে শেষ হয়। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ গত 17 বছর বর্বর যুগের অধ্যায় তৈরি করেছে। শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধা জ্ঞাপন করে কটাক্ষের মুখে জয়া বাঁধন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। বর্তমানে সেখানে অবস্থান করছেন হাসিনা। সেই সময় আন্দোলনের পক্ষে সক্রিয়ভাবে পথে নেমেছিলেন ডালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এখন আবার দেখা যায় তার মাঝে দ্বিচারিতা আচরণ। মুজিবের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। সেই মুজিবের মৃত্যুদিনে শ্রদ্ধা জানিয়ে আলোচিত হন বর্ষিয়ান অভিনেত্রী জয়া আহসান। হাসিনা সরকারের পতনের পর বহু বদল এসেছে। ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই মুজিবুরের 50তম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী বাঁধন ও জয়া আহসান। তারা কটাক্ষের শিকার হয়েছেন নেটিজেনদের। কারণ যেখানে হাসিনা সরকারের পতনের নেপথ্যে আন্দোলনে যোগ দিয়েছিলেন বাঁধন, আবার গত বছরেও মুজিবের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লিখেছিলেন বিনম্র শ্রদ্ধা। সেই একই পোস্ট গতকাল দিয়েছেন বাঁধন। এরপরেই নেটিজেনদের মাঝে সমালোচিত হন অভিনেত্রী। এক নেটিজেন লিখেছেন, তিনি দ্বিচারিতা করছেন। আরেক নেটিজেন লিখেছেন, এত যদি শ্রদ্ধা থাকতো তবে এই দেশটাকে এভাবে ধ্বংসের মুখে ফেলতেন না। এখন নিজেরাই খাবার ভাত পান না, তাই নাটক করছেন। সেই সময় গণ অভ্যুত্থান আন্দোলন করে এখন কিভাবে মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছেন। অন্যদিকে আরেক অভিনেত্রী জয়া আহসানও মুজিবকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। অভিনেত্রীর সেই পোস্টের ক্যাপশনে নেটিজেনদের কটাক্ষ। এক কট্টরপন্থী নেটিজেন লিখেছেন, এক ভারতীয় এজেন্ট যে আরেক ভারতীয় এজেন্টকে সমর্থন জানাবে, এতে অবাক হওয়ার কিছু নেই। তবে জয়া ও বাঁধনের অনুরাগীরা তাদের সমর্থনেও কথা বলেছেন। বিএনপির জয় সুনিশ্চিত বলছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ তো পালিয়েছে, মাঠে এখন আর আওয়ামী লীগ নেই। আচ্ছা, বিএনপি জামাত তো একটি ছোট দল, বাকি সবগুলো আরো ছোট ছোট। এখন বিএনপি মানে আপনারাই একমাত্র দেশের শক্তিশালী দল। সুতরাং এবারের নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত। শুক্রবার বিকালে উপজেলার কাঁকড়াবনিয়া ও মাজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন বিএনপির সহসভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের বাইরে থেকেও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে তৈরি করেছেন। আপনাদের আর ভয় নেই, এই অক্টোবর মাসেই দেশে আসবেন তারেক রহমান। সবার জানা উচিত, তারা দেশের মাটিতে স্বৈরাচারের চাপে আসতে না পারলেও বাইরে থেকে বিএনপিকে এতটাই শক্তিশালী করেছেন যে এবারের নির্বাচনে 300 আসনের মধ্যে নমিনেশন পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন 1008 নেতা আছেন। তিনি বলেন, হাসিনা পালিয়েছেন 1 বছর হয়েছে। তিনি একা নয়, পালিয়েছেন তার দলের 300 এমপি, মন্ত্রী, সরকার প্রধানের সঙ্গে তার সংসদের স্পিকারও পালিয়েছেন। কারণ তারা সাধারণ মানুষের প্রতি অন্যায় করেছেন, অবিচার করেছেন, মানুষের ঘরবাড়ি দখল, লুটতরাজ করেছেন। তিনি আরো বলেন, তবে সাবধান, এটি বিএনপির জন্য বড় একটি শিক্ষা।
আপনারা দেখবেন বিএনপির মধ্যেও লুকিয়ে আছে মুনাফিক, চাঁদাবাজ ও দখলদার। এদেরকে চিহ্নিত করে রাখুন। আওয়ামী লীগ বিগত ১৭ বছরে যে অবিচার করেছেন তাদের বিচার এই মাটিতেই হবে বলে মন্তব্য করেন তিনি। ২ দিনে ১,০৮,০০০ ঘনফুট পাথর উদ্ধার। সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া আরও ৪৫,০০০ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার দিনভর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়। এদিন রাতেই জেলা প্রশাসনের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। এতে জানানো হয়, গত ২ দিনে মোট প্রায় ১,০০,০০০ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত পাথরের অর্ধেক ইতিমধ্যে সাদা পাথরে ফিরিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলো প্রতিস্থাপনের প্রক্রিয়া রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ মাসুদ রানা বলেন, গতকাল শুক্রবার দিনভর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪৫,০০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এর আগে গত বুধবার মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত মোট প্রায় ১,০০,০০০ ঘনফুট পাথর জব্দ হয়েছে। উদ্ধারকৃত পাথর পর্যায়ক্রমে সাদা পাথরে ফিরিয়ে দেওয়া হচ্ছে। জানা গেছে, পাথর ব্যবসায়ীরা অভিনব কৌশলে এসব লুট হওয়া পাথর লুকিয়ে রাখছেন। শুক্রবার খবর পেয়ে জেলা প্রশাসন কোম্পানীগঞ্জের কলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মাটি চাপা অবস্থায় বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়। এর মধ্যে ৭ ট্রাক পাথর ইতিমধ্যে সাদা পাথর এলাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে।